প্রিয় ছোট ভাই নাদিমকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার চাই ক্যাম্পাস, ঠিক আছে তো? আর নয় আশ্বাস, এবার চাই ক্যাম্পাস। কর্মসূচিতে অংশগ্রহণ করতে হচ্ছে। আমরা চাই দ্রুত ডিপিপি বাস্তবায়ন এবং কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি সবাইকে এখানে আসার টোটালি রাস্তাটা ব্লক করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে সরকার আপনাকে আমাদের বিষয়টাকে পর্যালোচনা করবে, মেনে নেবে, এটাই আমরা ভেবেছিলাম। ধৈর্য সহকারে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি অনুরোধ জানাচ্ছি শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দু সবাইকে আমরা আমাদের জাতীয়তাবাদী দল আমাদের সঙ্গে একাত্ম হয়েছেন, নিশ্চয়ই এই অন্ধকার কেটে যাবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আর সেই আন্দোলনে পরিচালক ভাই আবু হিসাম। অবস্থান কর্মসূচি শেষ করব, তবে আমরা পশ্চিম পাশে ব্লক করে দিব, আর কেউ যাবে না। আর স্বপ্নের প্রতিষ্ঠান রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে আপনারা এই যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে অংশগ্রহণ করেছেন, আমরা এটা নিয়ে এই যে লাল ফিতার যে দৌরাত্ম্য আছে, ফাইলটা বন্দি এবং শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাস নির্বাচনের স্থায়ী ক্যাম্পাস করার জন্য যা যা করা দরকার আপনি ব্যবস্থা নিন। তা না হলে মালিকা স্মৃতি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা নিজেই শিক্ষক, প্রায় সবাই শিক্ষা পরিবারের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত। শাহজাদপুরের সর্বস্তরের জনগণ সহ গোটা বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা আন্দোলন করব। এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুধু শাহজাদপুরের মানুষের প্রাণের দাবি নয়। আমাদের দাবি হচ্ছে ক্যাম্পাস। তো প্রায় 8 দিনের মতো হচ্ছে আমরা আন্দোলন করতেছি রাজপথে। তো আমরা এখনো আশ্বাস কোনো পাইনি। তো যতক্ষণ না আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাসের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আমরা রাজপথেই থাকবো। কারণ হচ্ছে উপদেষ্টারা হোক সরকার হোক আমাদের শুধু আশ্বাস দেয়, কিন্তু তারা আমাদের বাস্তবায়ন দেখাচ্ছে না। এই জন্যই আমাদের রাজপথে নামা বা আন্দোলন করা। আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 27 তারিখ থেকে আমরা রাজপথে বিভিন্নভাবে আন্দোলন করছি আমাদের যে যৌক্তিক দাবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি তার পূর্ণ বাস্তবায়নের দাবিতে। আজকে আমাদের আন্দোলনের প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, কিন্তু সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে কোনো ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এরপরে যদি আমাদের সঙ্গে আন্দোলনের সমঝোতা না হয়, আমাদের যদি ডিপিপি বাস্তবায়ন না হয়, তাহলে আমরা রোড ব্লক, রেল অবরোধ এবং যমুনা ঘেরাওয়ের মতো কর্মসূচি। শাহজাদপুর নাগরিক ফোরামের উদ্যোগে আজকে আমরা একটা দাবি সেটি হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 9 বছর স্থায়ী ক্যাম্পাস নেই। আজকের 1 ঘন্টার অবস্থান ধর্মঘট এবং বিক্ষোভ একটাই দাবি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হতে হবে এবং সেটা অতি দ্রুত হতে হবে। এটাই আমাদের আজকের দাবি। আমরা 7ম দিনে আছি লাগাতার কর্মসূচির 7ম দিনে। আমরা যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিশ্ববিদ্যালয় যে আন্দোলন করছে শাহজাদপুর নাগরিক ফোরাম তার সঙ্গে একাত্ম ঘোষণা করে প্রোগ্রাম কন্টিনিউ করবে। এটা আমাদের